সমাস্য চিটাগং পোর্টে 3 গুণ করা হয়েছে ড্যামার আপনার পোর্ট রেন্ট 3 গুণ। গত 19 তারিখ থেকে আমার একদম পূর্ণ নলেজে ডিজি শিপিংয়ের মাধ্যমে অনেকগুলো লাইটারেজ তারা মালপত্র নিয়ে এদিকে ওদিকে বসেছিল, এবং সেটা যেই মুহূর্তে লাইটারেজ খবর আসলো যে চিটাগং পোর্ট থেকে সেখান থেকে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এবং পণ্যগুলো আমরা জানি কি পণ্য, ম্যাজিস্ট্রেট দিয়ে তাদেরকে ওখান থেকে বের করাও হয়েছে, ফাইন করা হয়েছে। এর মধ্যে ইভেন অনেক বড় বড় নামও আছে। এই নামগুলো যদি আপনারা জানতে চান, এটা তাৎক্ষণিকভাবেও প্রচার করা হয়েছে। 19 মনে রাখেন ডেটটা, এবং এটা চলমান আছে। সমাস্য চিটাগং পোর্টে 3 গুণ করা হয়েছে ড্যামার আপনার পোর্ট রেন্ট 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে। এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পোর্টের নামলেই 3 ডেজ, 3 দিন হলো ফ্রি ডে, 3 দিন ফ্রি ডেজ, 3 দিনের পরে 4th ডে দে হ্যাভ টু টেক। যদি না নেয় প্রতিদিন $48। বুঝতে পারছেন? তো কোনোভাবেই আমরা প্রথম থেকেই শুরুর থেকেই আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি, বেগুন, তারপরে আরেকটা কি লেবু, শশা, এটা প্রতি বছরই এরকম করে। আর এখন যেহেতু সিজনের শেষ হয়ে আসছে, আর তো তারপরেও ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি। আমি তো নিজে বাজার করি ভাই, আমি আপনাদের বিশ্বাস হয় না হয়তো, আমার সাথে যে আসবেন, আমি নিজে কচু খেতে যাই বাজার করি। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু লোক লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। এটা কিন্তু বহু আগের থেকে আমরা শুরু করেছি, রোজা আসার 15-20 দিন আগের থেকে, কারণ অনেক আগের থেকে এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসছে। সাপ্লাইতে যতদূর আমি জানি, বন্দরের খবর থেকে বলছি, সাপ্লাইতে কোনো ঘাটতি নেই।